হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কেয়া। ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের কি প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রয়োজনীয়তা যেমন আমরা শ্রেণীকক্ষে দেখতে পাই, তেমন আমাদের সোসাইটিতেও দেখতে পাই। তাই আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং এই সাবজেক্ট সম্পর্কে আমাদের আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং এই সাবজেক্ট যাতে আমাদের পরবর্তী জেনারেশন এই সাবজেক্ট নিতে পছন্দ করে এবং শিক্ষার ক্ষেত্রকে আরও বেশি উন্নত করতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই শিক্ষাবিজ্ঞান কেন বেশি জরুরি সেই সম্পর্কে আমি কয়েকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে শিক্ষার মান উন্নত করা। শিক্ষার মান উন্নত করা কি না, আমরা যখন পার্টিকুলার এডুকেশন বা শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটাকেই চুজ করব, সেই সময় আমরা শুধুমাত্র শিক্ষার ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা দেখব, যেখানেই শিক্ষা সম্পর্কিত যা কিছু থাকবে তাই কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে পড়বে। শিক্ষার মানকে আমরা কি করে উন্নত করব? আমরা শিক্ষা সম্পর্কে নানান ধরনের পর্যবেক্ষণ করব, নানান ধরনের গবেষণা করব এবং তার এই পরিপ্রেক্ষিতে আমরা নতুন নতুন বিষয় খুঁজে পাবো। কেন শিক্ষা জরুরি, কিভাবে শিক্ষা দান করা উচিত, কোন কোন উপায়ে শিক্ষা গ্রহণ করা উচিত এবং কোন কোন উপায়ে শিক্ষা গ্রহণ করলে তা অনেক বেশি সাফল্যদায়ক হতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো যদি আমরা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটাকে নিই। এবং শিক্ষার মান, এই সব বিষয়কে মূল্যায়ন করার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার মানকে অনেক বেশি উন্নত করতে পারবো। এছাড়াও ধরো, আমরা শিক্ষার্থীদের চাহিদা, আমরা জানি না যে কোন শিক্ষার্থীর চাহিদা কেমন। তাই আমাদের শিক্ষার বিজ্ঞানের সহায়তায় আমাদের জানতে হবে যে কোন শিক্ষার্থীর চাহিদা কেমন, কোন শিক্ষার্থী কোন কোন বিষয়ের উপরে সে বেশি মনোযোগ দিচ্ছে এবং কোন কোন বিষয় তার প্রয়োজন, তার প্রয়োজনীয়তার উপরে বেস করে তার চাহিদাকে আমরা নির্বাচন করতে পারবো। এবং চাহিদাকে নির্বাচন করতে পারলেই আমরা তার যথোপযুক্ত, সে যে বিষয়গুলি চায় এবং যে বিষয় সে শিখতে বা জানতে উপযুক্ত নিজেকে বোধ করে, সেই সমস্ত বিষয় আমরা তার কাছে উপস্থাপন করতে পারি। তাই শিক্ষার্থীদের চাহিদা বোঝাও আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা নেওয়ার ফলে আমাদের সেই ব্যাপার অনেক বেশি সহজ হবে। এছাড়াও ধরো, আমরা শিক্ষার যে সুযোগ বৃদ্ধি করা, শিক্ষার সুযোগ বৃদ্ধি করা কি না, শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের মতো দেশে শিক্ষা এমন একটি বিষয় যা হচ্ছে গিয়ে প্রত্যেক সকলের কাছে পৌঁছে দেওয়া এখনও পর্যন্ত সেইভাবে সম্ভব হয়নি। তা প্রত্যেকের কাছে যাতে আমরা শিক্ষাকে পৌঁছে দিতে পারি এবং শিক্ষার যাতে প্রত্যেকে সঠিক মূল্যায়ন করতে পারে, সেই কারণে আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কিন্তু যথেষ্ট ভূমিকা বা প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও যে বিষয়টা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, আমরা আজ দেখতে পাই যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে যে আমরা শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি ঠিকই, কিন্তু সেই সমস্ত শিক্ষকের অনেক ধরনের গাফিলতি এবং ভুল আমরা দেখতে পাই। তারা কি প্রসেসে শিক্ষা দান করবে এবং কোন কোন উপায়ে শিক্ষা ব্যবস্থাকে প্রদান করলে শিশুর বা শিক্ষার্থীর বুঝতে অনেক সুবিধা হবে এবং কোন কোন বিষয়ের উপরে বেশি পরিমাণে হস্তক্ষেপ করতে হবে, কোন কোন বিষয়ের উপরে নয়, এই সমস্ত বিষয়গুলি আমরা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটাকে যত বেশি পরিমাণে পড়বো, শিক্ষাবিজ্ঞান সাবজেক্টকে জানবো, তত পরিমাণে আমরা কিন্তু শিক্ষকদের সম্পর্কে অবগত হতে শিখবো। আমরা বুঝতে শিখবো যে একজন শিক্ষকের কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে এবং কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাই আমাদের শিক্ষক প্রশিক্ষণের জন্য কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও ধরো যে শিক্ষার নীতি নির্ধারণ করা, আমরা কি করে একটা পাঠ্যক্রম তৈরি করব, সেই পাঠ্যক্রমকে কি করে আমরা ইমপ্লিমেন্ট করব এবং সেই পাঠ্যক্রমের আমাদের সোসাইটিতে এবং শ্রেণীকক্ষে এবং শিশুর চাহিদাকে প্রভাবিত করছে কিনা, আদৌ সেই পাঠ্যক্রম আমাদের কোনো কাজে লাগবে কিনা, আদৌ সেটা শেখার ফলে আমাদের কোনো ঠিকঠাক ফলাফল পাওয়া যাবে কিনা, এই সমস্ত বিষয় যখন আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব, তখন আমরা হচ্ছে গিয়ে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ভূমিকা সম্পর্কে আরও বেশি অবগত হবে। সেই কারণেই আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও হচ্ছে যে সামাজিক উন্নয়ন, আমরা সামাজিক উন্নয়ন বলতে কি বুঝি, যে একটা সাবজেক্টের গ্রহণীয়তার ফলে সমাজের কি উন্নতি ঘটতে পারে, কেনই বা সমাজের উন্নতি হবে। দেখো, সমাজ এমন একটা প্রতিষ্ঠান যেখানে সমস্ত কিছুর ভূমিকা রয়েছে। সমাজকে কোনো কিছু উইদাউট হতে পারে না, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমাজের অংশ। সুতরাং শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা যখন আমরা
পর্যালোচনা করব, শিখব এবং জানব, আমরা দেখতে পাবো যে সমাজে বিভিন্ন সেক্টর সম্পর্কে আমরা জানতে পারবো। সমাজে যে কাস্ট সিস্টেম রয়েছে, যে আপার কাস্ট লোয়ার কাস্ট যে সিস্টেম রয়েছে, সোশ্যাল মোবিলিটি রয়েছে, তারপর সোশ্যাল মুভমেন্ট রয়েছে, এই যে ব্যাপারগুলো আমরা এই সম্পর্কে অবগত হব এবং সমাজে যে ডিসক্রিমিনেশন সেইগুলি সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং শেখার চেষ্টা করব। তো সেই কারণে সামাজিক উন্নতি যাতে হয়, আমাদের সেই কারণে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও আমরা কোন কোন বিষয়ে দেখতে পাই না, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা। আমরা প্রত্যেকটা আমাদের ভিতরে প্রত্যেকটা সম্প্রদায় আলাদা আলাদা রয়েছে। আমরা সেই সম্প্রদায় অনুযায়ী প্রত্যেকটি সম্প্রদায়ের আলাদা আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে যদি আমরা ধরে রাখতে চাই, সেই সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা যদি আমরা বাড়াতে চাই, তাতে করে আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, আমরা যদি প্রত্যেকটা সম্প্রদায়কে গুরুত্ব না দিই, তাহলে আমরা দিন শেষে দেখব আমাদের অনেক কিছুই আমাদের সভ্যতা থেকে, আমাদের সোসাইটি থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আমরা প্রত্যেকটা ভাষাকে সম্মান করব, প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা অনুষ্ঠানকে আমরা সম্মান করব এবং সম্মানের সাথে সেই অনুষ্ঠানগুলিকে, সেই সংস্কৃতিগুলিকে আমরা ধরে রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের সেই সমাজের একটা ঐক্য বজায় থাকে এবং সকলের ভিতরে একটা ঐক্যমূলক মনোভাব তৈরি হয়, যাতে করে সংস্কৃতির সাথে সাথে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং একাত্মবোধ ইত্যাদি আমাদের মধ্যে জাগ্রত হবে। এছাড়াও আমরা ব্যক্তিগত বিকাশ কি, প্রত্যেকটা মানুষের একটা তার শারীরিক, মানসিক, চারিত্রিক, আধ্যাত্মিক এবং জ্ঞানীয় যে বিকাশগুলো, সেই প্রত্যেকটা বিকাশের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট আজ এমন একটা জায়গায় উপস্থিত হচ্ছে, যদিও সাবজেক্টের নতুন অত্যন্ত নবীন একটি সাবজেক্ট, তা সত্ত্বেও এই সাবজেক্ট বর্তমানে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এতটা সূক্ষ্মভাবে, এতটা পুঙ্খানুপুঙ্খভাবে শুধু যে শিক্ষার উপরেই আমরা শিক্ষাকেই যে ফোকাস করব, সেই ব্যাপারটা আমরা এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট নেওয়ার ফলেই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে। যত আমরা আপার ক্লাসের দিকে যাব, তত আমরা বুঝতে থাকবো যে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কতটা ভূমিকা রয়েছে। এছাড়াও তোমার শিক্ষার যে শিক্ষণ পদ্ধতিকে উন্নত করা। দেখো, আমরা কোন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করব, আমাদের কোন পদ্ধতিতে, কোন মেথডে শিক্ষা গ্রহণ করলে সেটা অনেক বেশি ফলদায়ক হবে, আমরা তা কিন্তু শিক্ষাবিজ্ঞান অ্যানালাইসিস মাধ্যমেই আমরা জানতে পারবো। আমরা দেখতে পাই এই যে আমাদের কান্ট্রি এবং আমাদের কান্ট্রির বাইরে শিক্ষা ব্যবস্থা কিন্তু টোটাল ডিফারেন্ট শিক্ষা ব্যবস্থা। তো আমাদের এই যে দুটো প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা কান্ট্রির সাথে শিক্ষা ব্যবস্থার একটা কম্বিনেশন করে, তারপরে সেই কম্বিনেশনের পরিপ্রেক্ষিতে কিভাবে উন্নত করা যায় এবং ওয়ার্ল্ডের টোটাল ওয়ার্ল্ড যাতে একই ছন্দে তাল মিলিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই সম্পর্কেও কিন্তু আমাদের অবগত করে এই শিক্ষা বিজ্ঞান। এবং শিক্ষা বিজ্ঞানের উপরে হাত ধরে আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে শিখছি, নতুন নতুন বিষয় সম্পর্কে আমরা অবগত হচ্ছি, যা কিনা আমাদের প্রত্যেকটা শিশুর স্তর থেকে একেবারে বার্ধক্য পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই আমরা কিন্তু শিশুদের পর্যালোচনা করতে পারি বা মানব জীবনকে পর্যালোচনা করতে পারি। এই কারণেও কিন্তু আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে যে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে শিক্ষার আঙিনায় আসে, তারা যাতে ড্রপ আউট না হয়ে যায়, স্কুল ছুট না হয়ে যায়। এই কারণে আমাদের কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের প্রত্যেক সময় তাদেরকে মোটিভেটেড করতে হবে এবং শিক্ষায় যাতে তারা আরও পরিমাণে উদ্বুদ্ধ হতে পারে, তারা যাতে আরও বেশি সম্মান দেয় এবং শিক্ষা গ্রহণের জন্য যাতে তারা নিজেদেরকে উদ্বুদ্ধ করে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং সেই কারণে আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও আমরা বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা না, যারা হচ্ছে গিয়ে যে যারা হচ্ছে আমরা যাদের হ্যান্ডিক্যাপ বলে থাকি, সেই সমস্ত শিশু যাদের বিশেষ চাহিদা দরকার, তাদের সমস্যা অনুযায়ী
শিক্ষকরা তাদেরকে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রদান করা এবং কি করলে তাদের আরও বেশি করে শিক্ষার আঙিনায় নিয়ে আসা যাবে, কি করলে তাদের শিক্ষায় আরও বেশি উন্নত করা যাবে, এই ব্যাপারগুলো আমাদের জানতে কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট যথেষ্ট ভূমিকা রাখে। এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট আমরা পড়ার সাথে সাথে, বোঝার সাথে সাথে, জানার সাথে সাথে এই বিষয়গুলি আমাদের কাছে ক্লিয়ার হবে। এই কারণে কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে যথেষ্ট ভূমিকা রয়েছে আমাদের সোসাইটি এবং আমাদের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে। এছাড়াও আমরা শিক্ষার প্রযুক্তির ব্যবহার, আমরা যে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছি শিক্ষার জন্য, সেই নতুন নতুন টেকনোলজিকে আরও বেশি উন্নত করার জন্য এবং সেই টেকনোলজিকে প্রপারলি ব্যবহার করার জন্য কিন্তু শিক্ষার যথেষ্ট ভূমিকা রয়েছে। টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষা অনেকটা পিছিয়ে পড়বে। তাই আমাদের টেকনোলজির সাথে সাথে শিক্ষাকে আরও বেশি আগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট আমাদের শেখায় যে নতুন নতুন ইনস্ট্রুমেন্টের সাথে, নতুন নতুন টেকনোলজির সাথে শিক্ষাকে কী করে ইমপ্রুভ করা যায়, কী করে আরও আপডেট করা যায়, কী করে শিক্ষাকে আরও বেশি পরিমাণে পৌঁছে দেওয়া যায় একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত। তাই আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়াও ধরো শিক্ষার ভবিষ্যৎকে উন্নত করা, আমরা শিক্ষার ভবিষ্যতে কিভাবে উন্নত করব। দেখো আজকাল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেমন একটা বিষয় যেটা কিনা শিক্ষার ভবিষ্যৎকে নির্ধারণ করছে। একটা সময় আমরা দেখতে পাবো যে হিউম্যান বিং এর যে নলেজ, সেই নলেজের থেকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেন অনেকটা বেশি ফলদায়ক হতে শুরু করবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য কিন্তু শিক্ষার ভূমিকা রয়েছে। টেকনোলজির সাথে সাথে যাতে আমরা হিউম্যান বিং এর নলেজ, এই দুটিকে একসাথে কম্বাইন করে আমরা ভবিষ্যতে চলতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে অবগত হতে হবে এবং শিক্ষাকে অনেক বেশি উন্নত করতে হবে। থ্যাংক ইউ।